বাহানা? আবার কি? ফোনটা করেনি কেন আগে? বললো কাল নাকি অনেক রাতে গিয়ে পৌঁছেছে, তখন আর ফোন বুথ খোলা ছিল না। ভালো কথা, ঠিক আছে, তা দেরি হলো কেন এত? সকালে ফোন করতে পারলো না? ওই তো, সে আর বলে কে তাকে? যাক, এখন বলেছে পরশুদিন তিনি আসছেন। এই দেখো কে এসেছে। কিরে উঠছি, তুই আজকে আসবি, আগে ফোন করে বলতে পারতিস তো আমাদের, আমি গাড়ি নিয়ে যেতাম এয়ারপোর্টে। উঠছি। জেঠিমণি, জেঠুমণি কোথায়? বাড়িটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? তোর জেঠুমণি ব্যান্ডেল গেছে বাবা, এই এলো বলে। আর তোর মা গেছে একটু মিঠাই স্কুলে কথা বলতে, কটা দিন অ্যাবসেন্ট করবে না, তাই একটু টিচারের সাথে কথাটা তো বলবে আর কি। ওচি কাজ হলো? আরে ঠিক আছে, সব কথা হবে পরে মেজকামণি, ও সবে বাড়ি ঢুকেছে, একটু বিশ্রাম নিতে দাও ওকে। কথা হয়েছে, অনেক পজিটিভ কথা হয়েছে। জেঠুমণি ফিরে এলে একবারে বলবো সবাইকে। আর সাজবা দিদি কোথায়? সে তো তার বাড়িতে, তাদেরও তো একটু জোগাড় যন্ত্র আছে না, বিয়ের দিন তো দরজায় কড়া নাড়ছে। হ্যাঁ তাও ঠিক। দেখো আমি এবার এসে গেছি, আর কোনো চিন্তা নেই, ওকে? কিন্তু আমার গলা শুনে বাহা কেন এখনো আসছে না? সে কি এখনো কলেজে? অবশ্য কি দোষ তার, সে তো জানে না আজ আমি ফিরছি। দাদা ভাই একটু শোনো। কি হচ্ছে কি? শোনো না, বলছিলাম যে ডক্টরের সঙ্গে কথা বলতে গেছিলাম, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, অনেক পজিটিভ কথা বলেছেন। আর ইনসিডেন্টালি উনি কদিনের মধ্যে দুদিনের জন্য কলকাতায় আসছেন। উনি একবার কারেন্ট রিপোর্টগুলো চেক করে দেখবেন, আশা আছে উনি বলেছেন, আশা আছে। 10 তারিখ পর্যন্ত অসুখ বিসুখ সংক্রান্ত কোনো আলোচনা আমি শুনবো না, ঠিক আছে? প্রাণ খুলে আনন্দ করতে সবাই মিলে, প্রাণ খুলে আনন্দ কর কটা দিন। এই দেখো, কে বলছে আনন্দ করবো না? আনন্দ তো করবোই, কিন্তু এই ডাক্তারের সঙ্গে কথা বলাটা কত জরুরি ছিল আমি কি করে বলবো তোমাকে? এসব ভেবেও যদি তোরা কটা দিন একটু আনন্দে একটু শান্তিতে থাকতে পারিস, সেটাই আমার লাভ। বাহা বোধ হয় কলেজে গেছে না? বাহা না তো, না মানে সে পলাশবনি গেছে। কি? আর বলিস না, দেখলাম অনেকবার করে বারণ করেছিলাম জানিস তো, ও কথা শোনে না তো কারুর। ওই তো এক্ষুনি ওই ফোন করেছিল, ওই কালকে আসার কথা ছিল তো, বললো যে কাল আসবে না পরশু চলে আসবে। তার মানে? আর হঠাৎ পলাশবনি কি ব্যাপার? ওই বললো যে ওর মানে মার জন্য খুব মন কেমন করছিল, আমরা বারণ করলাম, সকলে মিলে বারণ করেছি, তাও তো। তাছাড়া রূপও সঙ্গে যেতে চেয়েছিল, ওই বারণ করলো। কি বলো তোমরা? ওইটুকুনি একটা মেয়ে জেদ ধরলো, তোমরা মেনে নিলে, তাকে একা যেতে দিলে? হ্যাঁ, একবারও তোমাদের মনে হলো না এরকম একটা মেয়েকে একা ছাড়া যায় না? ওচি, ও যে কি ভীষণ জেদ ধরেছিল তা তো তুমি জানো না। কাকিমণি তোমার ধারণা নেই যে পথ দিয়ে যাতায়াত করে সেটা কতটা ডেঞ্জারাস। পথে কিছু একটা বিপদ হলে আমি কদিন নেই আর অমনি। আচ্ছা ঠিক আছে, অত চিন্তা করিস না, দেখ ও গিয়েছে যখন সেফলি ঠিক চলেও আসবে, অত চিন্তার কিচ্ছু নেই। দাদা ভাই, মেয়েটাকে আমি হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তুমি যতই বলো তোমার চিন্তা নেই, তাতে আমার চিন্তা চলে যায় না। জেঠুমণিকে বলো, জেঠুমণি থাকতে এরকম একটা ঘটনায় আমি কিন্তু খুবই বিরক্ত হয়েছি। আসছি। এই শোন না, তুই আবার চললি কোথায়? তুই কি এখনই অফিসে ছুটবি নাকি? একটু মুখ হাত ধুয়ে নেই আগে। হ্যাঁ, কিছু খেয়ে তারপর বেরো। দাদা ভাই, আমি অফিস যাচ্ছি না। তো কোথায় যাচ্ছিস? আমি পলাশবনি যাচ্ছি। পলাশবনি? হ্যাঁ। ছোটকু, বলো বৌঠান, আমি তো ভেবেছিলাম জীবনে তুমি কোনোদিন আমার সঙ্গে, না শুধু আমার সঙ্গে না, আমাদের কার সঙ্গেই কথা বলবে না। তাতে যে তোমাদের কোনো কাজ আটকে থাকেনি বা থাকবে না সেটা আমি বুঝে গেছি ছোটকু। মাম,
তুমি কি আজই কলেজে জয়েন করছো? ও বাবা, এটা তো আমি খেয়াল করিনি। তুমি কি এখন কোথাও বেরোচ্ছ নাকি? না না, এই কটা দিন তোমার কোথাও যাওয়া হবে না বউঠা। এতদিন তোমার এই গম্ভীর মুখ দেখে আমি তো ভয়ে তোমার ত্রিসীমানায় যাইনি, যা সামলাবার একা সামলেছি। আজ এতদিন বাদে তুমি যখন আবার আমার সঙ্গে কথা বলেছো তখন, আচ্ছা দেখো বউঠান, হ্যাঁ মুন্নি তো তোমার মেয়ে, মেয়ে কিভাবে সাজবে সেটা তো তুমি বোঝো, আমি বুঝবো কি করে? আর ওই 10 তারিখ সে তো মোটে আর 3টে দিন বাকি। এতদিন তো আমি মনে মনে প্রে করেছি যে আমাদের বউঠান মৌনব্রত ভেঙে আবার আমাদের সঙ্গে কথা বলবে। আজ আমি উত্তরপাড়া চলে যাচ্ছি ছোটকু। মাম্মা, কি বলছো? কি তুমি কি করে বলছো এই কথা? এ ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি তো সেই একই কথা বলবো বউঠান। বলতেই পারো, তবে তা শোনা বা না শোনার দায় আমার। যেমন আমি বলেছিলাম, শোনা আর না শোনার দায় ছিল তোমাদের। আচ্ছা বউঠান, তুমি কি চাও না তোমার এই মেয়েটা একটু হাসি খুশি থাকুক, এতদিন পরে একটু ভালো থাকুক? মরণের সঙ্গে যে বাসর রচনা করতে যাচ্ছে, সে যে সুখী হবে না, বা বিয়ের কদিন কাটতে না কাটতেই সাদা সিথি নিয়ে ঘুরে বেড়াবে, সেটা জেনেও আমি বিয়েটাকে সাপোর্ট করতে পারছি না ছোটকু, কিছুতেই পারছি না। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু আমি সাপোর্ট করছি না বলি যে কাজটা আটকে থাকবে এমন তো নয়। ও নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে, ভালো কথা, আমি তাকে ডিজোন করছি না, কিন্তু কিন্তু আমি নিশ্চয়ই এটাও এক্সপেক্ট করব যে আমার ইচ্ছের বিরুদ্ধে তোমরা আমাকে কিছু করতে বাধ্য করবে না। তুমি কি এই মেয়েটার উপর জাস্টিস করছো বউঠান? কে বলতে পারে জীবন মৃত্যুর কথা? হয়তো এর থেকে আরো কোনো বড় দুর্ঘটনা, আর এখনো তো পুরো আশাটা শেষ হয়ে যায়নি। যে মানুষটা 12টা বছর বেঁচে আছে, সে যে আরো 12টা বছর বাঁচবে না, এমন কথা তো কেউ বলতে পারে না বউঠান। আমি কোনো তর্ক করতে চাই না ছোটকু, হয়তো আমারই ভুল, কিন্তু আমি যতক্ষণ না জানতে পাচ্ছি ভুলটা আমারই, ততক্ষণ পর্যন্ত আমাকে আমার মতোই চলতে দাও। মাম্মা, মাম্মা তুমি যেও না, প্লিজ যেও না। দেখো, তুমি আর ভাবিয়া ছাড়া তো আমার এতগুলো বছর আর কেউ ছিল না বলো। দাদারা কোনোদিন বোন বলে ডাকেনি পর্যন্ত। তুমি আর ভাবিয়াই আমার জগৎ। তোমাদের ছাড়া তো আমি আর কিচ্ছু ভাবিনি মাম্মা। কিন্তু এখন তো ভাবতে শিখেছ, ভালোই তো স্বাবলম্বী হয়েছ। এসব কথা এখন বাদ দাও বউঠান। তুমি যদি এখন এই বিয়েটাকে বয়কট করো, তাহলে শ্বশুর বাড়িতে আমার মেয়ের মুখটা কত ছোট হয়ে যাবে বলো তো। একটুও ছোট হবে না ঠাকুরপো, কারো কিচ্ছু এসে যাবে না। আমার এসে যাবে মা, বিশ্বাস করো। আমার জীবনের এমন একটা দিনে, এমন একটা সময় তোমার আশীর্বাদ আমার খুব দরকার মা। আমার সিঁথির সিঁদুরটা বাঁচিয়ে রাখার জন্য তোমার আশীর্বাদটা যে খুব দরকার মা। তোমার বাবিয়া আছেন, উনি তোমার বাবা ছিলেন, এখন থেকে তোমার বাবা মা দুটো ভূমিকাই পালন করবেন। দেখো বউঠান, ব্যাপারটাকে তুমি যদি ইগোর লড়াইয়ে নিয়ে যেতে চাও, মানে তুমি কোনো একটা কথা বলেছো আমরা শুনিনি, তোমার অহং আহত হয়েছে, সেই পর্যায়ে ব্যাপারটা নিয়ে গেলে অন্য কথা। কিন্তু তুমি যদি ব্যক্তিগত জায়গা থেকে বেরিয়ে
আরো বড় করে ব্যাপারটাকে দেখো, তাহলে তোমার মনে পড়বে যে তুমি আমি মুন্নির সুখের জন্য কতদিন কত কথা না বলেছি। আজ ওই মেয়েটা যখন তার অভিপ্রেত সুখটা পেতে চলেছে, তখন এই সুখ নয় ছোটকু, সুখের ভান ও বুঝতে পারছে না। আজকে সুখ বলে যাকে আঁকড়ে ধরতে চাইছে, তাতে তাতে কত বড় দুঃখকে আঁকড়ে ধরছে সেটা জেনেও আমি মা হয়ে কিছুতেই সমর্থন করতে পারবো না ছোটকু, কিছুতেই না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।